রাফুল ইয়াদাইন, যেমন রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন মানে রফুল ইয়াদাইন সবাই করেন, কেউ একবার করেন, কেউ চারবার করেন, মানে কেউ একবার রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন তো সবাই করে, পৃথিবীতে এমন কোনো মুসলিম নাই যিনি রফুল ইয়াদাইন করেন না। তাকবীরে তাহরিমের সময় যদি রফুল ইয়াদাইন না করেন তাহলে কি সলাতের সুন্নত আদায় হবে? তাহলে এই রফুল ইয়াদাইন সকল মুসলিম করেন। তো পরবর্তী তিনটা রফুল ইয়াদাইন নিয়ে একতলাফ আছে। এখন কথা হলো, এই রাফুল ইয়াদাইনের হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে, এই হাদিসগুলো মানসুখ কিনা, বা যেগুলা দিয়ে আমরা রাফুল ইয়াদাইন বাদ দিলাম যে হাদিস দিয়ে, সেইগুলা কি ওই রাফুল ইয়াদাইনের হাদিসের সমপর্যায়ের কিনা, অথবা তার থেকে শক্তিশালী কিনা। নাসাক মানসুখের এটা গুরুত্বপূর্ণ শর্ত। আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন, ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মতো হইতে হবে, অথবা তার থেকে শক্তিশালী হইতে হবে। এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফে সালেহিনের বক্তব্য আলোচনা করব, তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে। আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি, আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নাই, কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহলুল ফতোয়া বা আহলুল এলেম হওয়া যায়। আমরা আহলুল এলেম পর্যায়েও যেতে পারি নাই, আহলুল ফতোয়া পর্যায়েও যেতে পারি নাই। এই জন্য আমরা সবসময় সালফে সালেহিনদের ফতোয়ার উপরে নির্ভরশীল, মানে যেই বিষয়ে সালফে সালেহিনদের ফতোয়া পাওয়া যায় সেই বিষয়ে আমরা না যাওয়াটাই নিরাপদ। আমরা সালফে সালেহিনের ফতোয়ার উপরে থাকাটাই নিরাপদ। আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হয়তো নতুন, পূর্বেকার ফতোয়া নাই, সেইগুলো তখন ওই যুগের ওলামায়ে কেরাম নিজেরা গবেষণা করে ইজতিহাদ করে ফতোয়া দিবেন। কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলো নিয়ে নিজেরা ফতোয়া দেওয়া জায়েজ নাই, এটা সালফে সালেহিনদের ফতোয়ার উপরেই থাকতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, নাম শুনছেন ইবনুল কাইয়িমের? ইবনুল কাইয়িমের ওস্তাদের নাম কি? সবাই পারে না, কতবার বলছি। ইবনুল কাইয়িমের ওস্তাদের নাম হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়ার তিনজন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম। একজন হলেন ইমাম আয-যাহাবী রাহিমাহুল্লাহ, একজন হলেন ইমাম ইবনুল কাইয়িম, আরেকজন হলেন ইমাম ইবনে কাসির। ইবনে কাসিরকে বেশি চিনেন, কারণ হলো ইবনে কাসিরের তাফসির আছে। ইবনুল কাইয়িমের একটা কিতাব আছে, ইবনুল কাইয়িমের তো অসংখ্য কিতাব আছে, অনেক কিতাব, তার কিতাব একজন আলগাইতে পারবেন না। ইবনুল কাইয়িম যা লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আলগাইতে পারবেন না। ইবনুল কাইয়িমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাদুল মাআদ, জাদুল মাআদ ফি হুদা খায়রিল ইবাদ। এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম হতে পারে না। এমনি অনেকে ইবনুল কাইয়িমের পছন্দ করে, কেউ পছন্দ করে না, কিন্তু ওনার বই পড়তেই হবে, জাদুল মাআদ। এই জন্য এটা সর্বস্তরের ওলামায়ে কেরামের কাছে পরিচিত বই, জাদুল মাআদ। এটার লেখকের নাম ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। ইবনুল কাইয়িম তার এই কিতাবের প্রথম খণ্ডের 219 নম্বর পৃষ্ঠায় বলেন, বাদা আন যিকরি আহাদিস রাফুল ইয়াদাইন, তিনি প্রথমে রাফুল ইয়াদাইনের ব্যাপারে, রাফুল ইয়াদাইন করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন। আলোচনা করার পরে লাস্টে গিয়ে উনি যে কথাটা বলছেন 219 পৃষ্ঠায়, আমরা ওই কথাটা বলাই উদ্দেশ্য। ওই কথার মধ্যে উনি বলতেছেন, ইমাম ইবনুল কাইয়িম বলতেছেন, ওয়া আইনাল আহাদিস ফি খিলাফে যালিকা মিনাল আহাদিস আল্লাতী ফির রাফে। তিনি বলতেছেন আইনাল আহাদিস, তোমাদের হাদিস কোথায়? ইবনুল কাইয়িম প্রশ্ন করতেছেন, আইনাল আহাদিস, তোমাদের হাদিসগুলা কোথায়? ফি খিলাফে যালিকা মিনাল আহাদিস আল্লাতী ফির রাফে, রাফুল ইয়াদাইনের ব্যাপারে আমি যে হাদিসগুলো উল্লেখ করলাম এই হাদিসের খেলাফ তোমাদের হাদিসগুলা কোথায়? কাসরাতান ওয়া সিহহাতান ওয়া সারাহাতান ওয়া আমালান। চারটা কথা বলছেন। কাসরাতান মানে আধিক্যের দিক থেকে, আমি তো রাফুল ইয়াদাইনের ব্যাপারে 400-র উপরে হাদিস বর্ণনা করছি। ইবনুল কাইয়িম বলতেছেন রাফুল ইয়াদাইনের ব্যাপারে 400-এর উপরে সহিহ হাদিস আছে, 4 শতাধিক। তো 4 শতাধিক, তোমরা এই হুকুম মানসুখ করতে হলে 5 শতাধিক হাদিস লাগবে। কারণ কাসরাতান সংখ্যার দিক থেকে বেশি হাদিস নিয়ে আসো। ইবনুল কাইয়িম বলতেছেন ওয়া সিহহাতান, সহির দিক থেকে আমি যেগুলা বর্ণনা করছি এইগুলা সহির দিক থেকে মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। তোমরা আনতে হইলে এখন কোরআনের আয়াত ছাড়া এগুলোকে মানসুখ করার কোনো উপায় নেই।
কারণ ৬০ শতাধিক হাদিস, ৩০ জন বিশিষ্ট সাহাবী, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী এই ব্যাপারে হাদিস বর্ণনা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবী, আব্দুল্লাহ বিন ওমরের মতো সাহাবী, আব্দুল্লাহ বিন আব্বাসের মতো সাহাবী, আব্দুল্লাহ বিন মাসউদের মতো সাহাবী, এইরকম ৩০ জন বিশিষ্ট সাহাবীর বর্ণনা, এটা মুতাওয়াতির হয়ে গেছে। সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনের আয়াত লাগবে, হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না। আর মানসুখ করতে হলে মুতাওয়াতির হাদিস লাগবে। ওয়া সারাহাতান, স্পষ্টতার দিক থেকে, ওয়া আমালান, আমলের দিক থেকে, বলছে আমলের দিক থেকে যে সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম, আইম্মাই কেরাম, এই আমলের দিক থেকেও এটার সমপর্যায়ে আজ পর্যন্ত কোনো হাদিস আমি পাই নাই। বাল কানা যালিকা হাদিয়ু দাইমান ইলা আন ফারাকাদ দুনিয়া। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেন, সুতরাং দুনিয়ার মানুষ জেনে রাখো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সেই দিন পর্যন্ত বিদ্যমান ছিল। সুবহানাল্লাহ। এটা কার বক্তব্য? ইমাম ইবনুল কাইয়িমের বক্তব্য। এবার ইমাম ইবনুল কাইয়িম তো কে পরিচয় দিলাম আগে, এবার শুনেন তার ওস্তাদের বক্তব্য, ইমাম ইবনে তাইমিয়ার বক্তব্য, মাজমুয়ে ফতোয়ার ৩য় খণ্ডে ৩৭৫ পৃষ্ঠা। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, ওয়াকাদ রুবিয়া আহাদিসুর রাফে জামাআতাম মিনাস সাহাবাহ বালাগু সালাসিনা সাহাবিয়ান রাদিয়াল্লাহু আনহুম। তিনি বলেন যে রাফুল ইয়াদাইন করার যে হাদিসগুলো আসছে, এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা ৩০-এর অধিক। ফাসার আল হাদিস বিজালিকা মুতাওয়াতিরান, এই ৩০ জন সাহাবীর হাদিস বর্ণনার কারণে এই হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে। মুতাওয়াতির মানে একেবারে কোরআনের আয়াতের কাছাকাছি, মানে সহিহর উপরে। লা ইয়াতাতাররাকু ইলাইহি শাক্কুন, এই হাদিসের ব্যাপারে কেউ বিন্দুমাত্র সন্দেহ করার অধিকার নাই। এরপর উনি একটা হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারীর হাদিস, কানা ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা ইজা রাআ মাল্লা ইয়ারফাউ রামাহু বিল হাসবা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন মসজিদে কেউ রাফুল ইয়াদান করতেছে না, রামাহু বিল হাসবা, তাকে পাথর মারতেন। তবে এটা আবার বড় পাথর না, পাথর মানে মাথা ফাটাই ফেলতেন না। ওই হাদিসে আবার এটার ব্যাখ্যা দেওয়া হয়েছে, ওয়াহিয়াল হিজারাতুস সগীরা, একেবারে ছোট্ট ছোট্ট পাথর, আল্লাতী কানু ইয়াফরিশুনাহা ফিল মসজিদ, যেটা মসজিদের মধ্যে এমনি থাকে। মানে আরব দেশের মসজিদে, আমাদের দেশে তো এখন ওই পাথর নাই, আর আরব দেশে তো এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায়। যে সময় ধরেন সাধারণ ছিল, এসি ছিল না, এরকম ছিল না, নর্মাল ছিল, সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোট ছোট পাথর থাকতো। তা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা যদি দেখতেন যে কেউ রাফুল ইয়াদান করতেছে না, তো তাকে ওই পাথরগুলো মারতেন, মারি বলতেন যে ওয়া আমারাহু আইয়ার পা, কি ব্যাপার রাফুল ইয়াদান করতেছ না কেন? মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কি ব্যাপার হলো। ধরেন উনি সলাত আদায় করতে থাকেন, সলাতের মধ্যে তো তারে খোসা দেওয়া যায় না, তা একটু পাথর দিয়ে উনি বাইরে থেকে বলতেন যে কি ব্যাপার রাফুল ইয়াদান করতেছ না কেন? এই হাদিসটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাব জুজউ রাফিল ইয়াদাইনের মধ্যে উল্লেখ করেছেন, এবং ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন এই হাদিসটা সহিহ। তাহলে এখানে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যে কথা বলতেছেন সেটা হলো যে যেই হাদিস মুতাওয়াতির পর্যায়ে পৌঁছে গেছে, এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না। আর এই হাদিস যদি নাসেখ করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে। এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন, শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আইম্মায়ে কেরাম ইবনুল কাইয়িমও দিছেন, ইমাম জাহাবিও দিছেন, ইবনে কাসিরও দিছেন, আল্লামা শাওকানিও দিছেন, তারপরে মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ দিছেন, তারপরে আরও অসংখ্য উলামায়ে কেরাম এই বর্ণনাগুলো, ইমাম শাফি দিছেন, ইমাম মালিক দিছেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ দিছেন, যে এই শক্তিশালী হাদিসগুলো কেমন, যে হাদিস দিয়ে রাফুল ইয়াদান বাদ দেওয়া হয়েছে। রাফুল ইয়াদান বাদ দেওয়ার ব্যাপারে দুইটা হাদিস, মূল দুইটা হাদিস, এটা আবার বিভিন্ন সনদে 10-12টা বর্ণিত হয়েছে, কিন্তু মূল অরিজিনাল হাদিস হলো দুইটা। একটা হলো বারা ইবনে আযাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটা সুনানে আবু দাউদের মধ্যে আসছে, দারকুতনির মধ্যে আসছে। হাদিসটা হলো আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইযা ইফতাতাহা সালাহ রাফা ইয়াদাইহি ইলা কারিবিন মিন উযুনাইহি সুম্মা লা ইয়াউদ। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শুরু করতেন তখন তিনি রাফুল ইয়াদাইন করতেন কান পর্যন্ত, কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত, সুম্মা লা ইয়াউদ, একবার করার পরে আর করতেন না। এই যে সুম্মা লা ইয়াউদু এই বাক্যটা এখানে আছে, এটা হলো একটা হাদিস। এই হাদিসটা বর্ণনা করছে আবু দাউদ এবং দারকুতনি। আচ্ছা, এই হাদিসটার ব্যাপারে আইম্মায়ে কেরাম কি বলছেন? ইমাম সুফিয়ান ইবনে উয়াইনা, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রহমতুল্লাহ আলাইহি,
ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, তারা সবাই বলছেন যে এই হাদিসটা দঈফ, দুর্বল হাদিস। আচ্ছা, দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির। মানে আমরা এমন দেশে জন্মগ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতের হাদিস, মোতাওয়াতের হাদিসের মানসুখ করে দেয়। যে একটা দুর্বল হাদিস দিয়ে যেটা ৬০ শতাধিক সহি হাদিস আছে সেটাকে মানসুখ করে দেয়। আরেকটা হাদিস আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণিত হাদিস, এটা হলো বাইহাকির মধ্যে আসছে, ইবনে হিব্বানের মধ্যে আসছে। এটা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকর ওমরের সাথে সালাত আদায় করছি, তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাকবীরে উলার পরে আর তারা রাফুল ইয়াদাইন করেন নাই। এই হাদিসটাকে ইমাম আবদুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম দারকুতনি, ইমাম বাইহাকি, ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দঈফ, দুর্বল হাদিস। এবং আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ বলেন এই হাদিসটা দঈফ না, আল মাউদু, জাল হাদিস। আল্লামা শাওকানি রাহমাহুল্লাহ তিনি বলছেন এটা জাল হাদিস। কেন জাল, এটারও ব্যাখ্যা দিচ্ছেন। ওয়াল মুত্তাহাম মুহাম্মদ ইবনে জাবের, তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে মুহাম্মদ ইবনে জাবের নামে একজন রাবি আছেন, তিনি তার ব্যাপারে অভিযোগ আছে। এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস। তাহলে দেখেন জাল হাদিস দিয়ে মোতাওয়াতের হাদিস মানসুখ করে দেয়। এটা হলো মানে বাঙালি এলমি পদ্ধতি। এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো, আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানাই রাখতে পারছি। এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। আমরা কিন্তু আপনাদেরকে দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে জাহেল বানায় রাখতে পারছি। এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা। কারণ আপনাদেরকে যদি জাহেল না বানায়, যদি কিছু বুঝার মতো জ্ঞান দিতাম, তা আপনারা আমাদেরকে পিটে এই দেশ থেকে বাইর করে দিতেন। যে বাঙালিরে জাল হাদিস দিয়ে, দঈফ হাদিস দিয়ে সহি হাদিস মানসুখ করার জিনিস শিখাইতেছি আমরা। আর আমরা কি করি, মানে প্রথমে আমরা আপনাদের আক্কেল দাঁতগুলো ফালাই দিই। আক্কেল দাঁত আছে না, আক্কেল দাঁত প্রথমে ফালাই দিই, পরে আপনাদেরকে যা বলি তাই শুনেন। আর ওই যে আক্কল তো নাই, ব্যাক্কল হয়ে গেছে। এখন যদি বলি যে এখানে বসে থাকেন, বসে থাকেন, যদি কই যে দাঁড়ান, দাঁড়ান, কারণ আক্কল হারাই ফেলছেন। এই জন্য পীর সাহেব যদি কয় এখানে বসে থাকো, সারাদিন বসে থাকবে। যদি বলে ঘুমাই থাকে, ঘুমাই থাকো। কারণ হলো খাতায় বুজুর্গান গ্রেপ্তান খাতাস, খবরদার বুজুর্গের ভুল ধরা এটা আরেক ভুল, বুজুর্গের ভুল ধরলেও গুনাহ। এটা দিয়ে একবারে আক্কেল দাঁত ফালাই দিয়ে ব্যাককল বানায় বসায় রেখেছি। এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে খাচ্ছেন। যেখানে জাল হাদিস, ইমাম শাওকানি রাহমাহুল্লাহ স্পষ্ট বলতেছেন, সেই জাল হাদিস দিয়ে কেমন করে বলে যে সহি হাদিস, মোতাওয়াতের হাদিস, ৩০ জন বিশিষ্ট সাহাবীর বর্ণনার হাদিস, ৬০ শতাধিক সহি হাদিস। ইমাম বুখারী রাহমাহুল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা কিতাবে রচনা করছেন। যদি এটা মানসুখ বিষয় হইতো, ইমাম বুখারী কি এত পাগল? ইমাম বুখারীরে আমরা পাগল মনে করতেছি যে ইমাম বুখারী কিছু বুঝে নাই, যে উনি মানসুখ একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন। ইমাম শাফিকে আমরা পাগল মনে করতেছি, মনে হয় এলেম কালাম ছিল না। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি সারা জীবন রাফুল ইয়াদাইন করছেন, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করছেন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি করছেন। তো এরা কারোর কাছে নাসেক মানসুকের জ্ঞান ছিল না। এরা দুনিয়ার মানুষকে নাসেক মানসুক শিখাইছে, আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসেক মানসুক কিছুই জানতেন না। ইমাম শাফিও পাগল, ইমাম মালিকও পাগল, ইমাম আহমদ বিন হাম্বলও পাগল। আচ্ছা, আরেকটা ইমাম ইবনুল মুনজির রাহিমাহুল্লাহ তিনি তার আল আওসাত কিতাবের ৩য় খণ্ডে ৩০৪ পৃষ্ঠায় বলতেছেন, ইমাম আব্দুর রাজ্জাক সনাআনী, আব্দুর রাজ্জাক সনাআনী মানে যিনি মুসান্নাফে আব্দুর রাজ্জাক রচনা করছেন, তিনি বলতেছেন যে রাফুল ইয়াদাইনের সনদ যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তার পর্যন্ত, আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটার বর্ণনা দিতেছেন। যে আখাযা আহলু মক্কা রাফুল ইয়াদাইন ফিস সালাত আন ইবনে জুরাইজ, বলতেছেন মক্কাবাসী রাফুল ইয়াদাইন করা শিখছেন ইবনে জুরাইজ থেকে। ইবনে জুরাইজ হলেন তাবে। আন আতা, আর ইবনে জুরাইজ শিখছেন আতা থেকে। আতা হলেন তাবেঈ। আতা শিখছেন আন ইবনে জুবাইর, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা থেকে। আব্দুল্লাহ বিন জুবাইর হলেন সাহাবী। আব্দুল্লাহ বিন জুবাইর শিখছেন আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে। আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর শিখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উনি একবার সনদ সহ বর্ণনা দিয়েছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে আব্দুল্লাহ বিন জুবাইর শিখছেন। আব্দুল্লাহ বিন জুবাইর আবু বকরের কি হয় বলেন তো দেখি? জি, নানা, মানে আসমা রাদিয়াল্লাহু তাআলা, আসমা বিনতে আবি বকরের ছেলে হলো আব্দুল্লাহ বিন জুবাইর।
অর্থাৎ আব্দুল্লাহ বিন জুবাইরের নানা হলো আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি শিখছেন। আব্দুল্লাহ বিন জুবাইর থেকে শিখছে আতা থেকে শিখছেন ইবনে জুবাইর, ইবনে জোরাইজ। অত সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনে জোরাইজ পর্যন্ত এটা বিদ্যমান। তাহলে এটা যদি মানসুখ হইতো তাহলে আব্দুল্লাহ বিন জুবাইর কেন করতেন, আতা কেন করতেন, ইবনে জোরাইজ কেন করতেন? এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা বাক্য বলছেন, এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন, লাম ইয়াসবুত আন আহাদিম মিন আসহাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু লাম ইয়ারফা ইয়াদাই। একজন সাহাবী থেকেও আমি এমন কোনো প্রমাণ পাই নাই যে তিনি রাফল ইয়াদান করেন নাই। এটা ইমাম বুখারীর বক্তব্য। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি একজন সাহাবীকেও এমন পাই নাই যিনি রাফল ইয়াদান করেন নাই। অর্থাৎ 100% সাহাবী রাফল ইয়াদান করছেন। এই কথাটা বলতেছেন কে? এটা আমার আপনার বক্তব্য না, এটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের আমিরুল মুমিনিন, যিনি ইমামুল মুহাদ্দিসিন, সারা দুনিয়া সকল মুহাদ্দিসের ইমাম, তার বক্তব্য। এবার আমরা যদি বুখারী থেকে বড় মুহাদ্দিস হয়ে যাই সেটা তো ভিন্ন কথা।